ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। আজ আমরা এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি, স্কুল ও মাদ্রাসায় নিয়োগের দাবিতে একটি প্রতিবেদন বেরিয়েছে এবং তার সঙ্গে হাইকোর্টের কজ লিস্টে আমরা দেখব। সেখানে দেখব আপার প্রাইমারির আমাদের যে 9597 কেসটি সেটি লিস্টেড হয়েছে কিনা। প্রথমে যে খবরটি আমরা দেখাবো সেটি হলো হাইকোর্টের কজ লিস্টটি। আমরা হাইকোর্টের কজ লিস্টটি ডাউনলোড করেছি। সেখানে এই যে আজকের ডেট রয়েছে, দেখতেই পাচ্ছেন 10ই ডিসেম্বর। আজকের যে কেসগুলো রয়েছে বা লিস্টেড হয়েছে সেখানে মৌসুমী ভট্টাচার্যার কোনো বেঞ্চ নেই, অর্থাৎ তার কোনো হিয়ারিং নেই। সেক্ষেত্রে আমাদের কেসটিরও কিন্তু কোনো গুরুত্ব থাকছে না, অর্থাৎ আমাদের কেস যে 9597 কেসটি, সেই কেসটি আজকে কোর্টে উঠছে না, এমনও কিন্তু কজ লিস্ট থেকে বোঝা যাচ্ছে। এবং সর্বোপরি যে গুরুত্বপূর্ণ খবরের জন্য আজ এই ভিডিওটি করা সেটি হলো স্কুল ও মাদ্রাসায় নিয়োগের দাবি। এমনই কিন্তু একটি ছোট্ট প্রতিবেদন বেরিয়েছে। নিয়োগের দাবি, বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় যে গ্রন্থাগার রয়েছে এবং সরকার প্রসূত গ্রন্থাগারের শূন্য পদে নিয়োগের দাবি তুলেছে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের পড়ুয়া সংগঠন। গ্রন্থাগার চাকরি প্রার্থী ঐক্য মঞ্চ তাদের দাবি, গত 1 বছর ধরে পদগুলিতে নিয়োগ বন্ধ, অথচ প্রচুর পদ খালি পড়ে রয়েছে। শূন্য পদের কারণে গ্রন্থাগার পরিষেবা ও কার্যত ভেঙে পড়েছে। অবিলম্বে নতুন নিয়োগের দাবির পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের বিরোধিতায় তারা কিন্তু দাবি তুলেছেন এবং দ্রুত যাতে এই বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাগুলোতেও গ্রন্থাগার নিয়োগ করা হয়, এমনই কিন্তু দাবি করেছেন এই গ্রন্থাগার চাকরি প্রার্থী ঐক্য মঞ্চের তরফ থেকে।